ওয়াশিংটনে ফের তুমুল আলোড়ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি বললেন, ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে কিয়েভকে মেনে নিতে হবে মস্কোর শর্ত। এক্ষেত্রে তিনি চাপ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, বরং ইউক্রেনকেই ধাক্কা দেওয়া হবে চুক্তির পথে। এই মন্তব্য ঘিরেই জ্বলে উঠেছে বিতর্ক। এটা কি শান্তির পথ নাকি ইউক্রেনকে আত্মসমর্পণে ঠেলে দেওয়ার কূটনৈতিক চাল? হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার গতি প্রত্যাশার চেয়ে ধীর। ট্রাম্প বলেছিলেন 1 সপ্তাহের মধ্যেই ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন হবে, কিন্তু বাস্তবে আলোচনা এগোচ্ছে কঠিনভাবে। তবুও প্রেসিডেন্টের কাছে সেটাই ইতিবাচক যে আলোচনার দরজা এখনো বন্ধ হয়নি। পলিটিকোর বরাতে হোয়াইট হাউসের আরেক সূত্র জানায়, ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা দল রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছে। তবে ক্রেমলিন এখনও জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহ দেখাচ্ছে না। ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, তিনি এখনও পুতিনকে চাপ দিতে নারাজ। তার ধারণা, ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের ওপর এতটাই নির্ভরশীল যে তাদেরকেই বেশি চাপ দেওয়া সম্ভব। তাই ওয়াশিংটনের কৌশল হল কিয়েভকে চুক্তিতে রাজি করানো। এক সাবেক কর্মকর্তা ঘটনাটি ব্যাখ্যা করে বলেন, ট্রাম্প সবসময় বিশ্বাস করেন যুদ্ধে রাশিয়ারই প্রাধান্য বেশি। তাদের শান্তি আলোচনায় আনতে হবে, কিন্তু আসল চাপ দেওয়া হবে ইউক্রেনকে। হোয়াইট হাউসও স্পষ্ট করেছে, নতুন নিষেধাজ্ঞা দিয়ে পুতিনকে থামানো সম্ভব নয়। ট্রাম্প মনে করেন প্রকৃত সমাধান আসবে কেবল আলোচনার মাধ্যমেই। তবে তিনি এটাও বলেছিলেন, 3 পক্ষের বৈঠক হবে কিনা তা নির্ভর করছে জেলেনস্কি ও পুতিন একসঙ্গে কাজ করতে পারবেন কিনা তার ওপর। কিন্তু দ্য ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, এই পরিকল্পনা মূলত ভেস্তে গেছে। পুতিন জেলেনস্কির সরাসরি বৈঠক বাস্তবায়িত হয়নি, আর পুরো শান্তি প্রক্রিয়া 6 মাস ধরে একই জায়গায় আটকে আছে। সাবেক মার্কিন কূটনীতিক কার্ট ভলকার হতাশ সুরে বলেছেন, কোনো সমঝোতা হবে না, পুতিন কখনোই রাজি হবেন না। 21 আগস্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, 2 সপ্তাহের মধ্যে ইউক্রেন ইস্যুতে পরিস্থিতি আরও পরিষ্কার হবে। তবে যদি শান্তি না আসে, তবে প্রশাসনকে কৌশল পাল্টাতে হবে। প্রশ্ন হলো, কোন কৌশল? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই অবস্থান আসলে রাশিয়াকে খুশি রাখা ও ইউক্রেনকে চাপে রাখার দ্বৈত কৌশল। কিন্তু এতে প্রশ্ন উঠছে, এটা কি সত্যি শান্তির রাস্তা, নাকি যুদ্ধক্ষেত্রে রাশিয়ার প্রভাবকে স্বীকৃতি দেওয়ার আরেক নাম? আগামী সপ্তাহগুলোতে সেটার উত্তরই হয়তো নির্ধারণ করবে ইউক্রেন যুদ্ধের পরবর্তী অধ্যায়।